হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয়াবলী নিয়ে একটি এমসিকিউ নৈর্ভিত্তিক ক্লাসের আয়োজন করেছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রশ্ন নম্বর 1, 7ই মার্চ ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? স্যার এ.এফ রহমান। সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন পদার্থবিদ। কোন ব্রিটিশ ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? লর্ড হার্ডিঞ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কোন তারিখ পালিত হয়? জুলাই, 21 জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় কবে? 1923 সালে। স্যার পি.জে. হার্টস ইন্টারন্যাশনাল হল অবস্থিত কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য পি.জে. হার্টস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান উপাচার্য কে? স্যার এ.এফ রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন প্রাক্তন উপাচার্য ভারতের এক প্রাক্তন রাষ্ট্রপতির ভাই? ডাক্তার মাহমুদ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন আর.সি. মজুমদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লিগা নাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার নামে বোস চেয়ার অবস্থিত হয়েছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার নামে বোস চেয়ার অবস্থিত হয়েছিল? সত্যেন বসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কত সালে অনুষ্ঠিত হয়? 1923 সালে। 1974 সালে কোন ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি দেয়া হয়? কবি কাজী নজরুল ইসলামকে। কোন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? বুদ্ধদেব বসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কোন বিজ্ঞানী? সত্যেন্দ্রনাথ বসু। নিচের কোন দিবসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস হিসেবে পালিত হয়? 23 আগস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন মুসলিম নেতার অবদান উল্লেখযোগ্য? স্যার সলিমুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য কে? রাষ্ট্রপতি।